কোন জিনিস ভালো আর কোন জিনিস মন্দ এগুলো তারা আন্দাজ করতে পারে না, বুঝে না। এতটুক পর্যন্ত বুঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেননি, যে কারণে ভালো মন্দ বুঝবার মতো যোগ্যতা তাদের নাই। এখন নিজেদের সম্পদ যা তার বাবা থাকতে ছিল এগুলো যদি এই এতিমের, সর্বপ্রথম যারা এতিমের সম্পদ রক্ষা করবেন এরা হলো এই এতিমের চাচাগণ, বাপের ভাই, মা, চাচি, এই সমস্ত লোকেরা। কারণ তারা ওই একই বাড়ির মানুষ। যে এতিম হলো সে এবং তার চাচাগণ ওই একই বাড়ির মানুষ। এমন কিছু কাজ এতিমের বাবা পছন্দ করতেন না যেটা আপনি করেন। এখন তার বাবার ইন্তেকালের পরে আপনি এগুলো করা শুরু করলেন। তারা তো এতিম, ভালো মন্দ বোঝার যোগ্যতা ক্ষমতা তাদের নাই। এজন্য তাদের সম্পদের মধ্যে আপনি কোনো প্রকারের হস্তক্ষেপ করতে পারবেন না। তাদের সম্পদ থেকে অনেক দূরে থাকতে হবে। বাদা ওয়াবাদু আনহু গায়াতাল ইবাদ, এত দূরে থাকতে হবে এতিমের সম্পদ থেকে যেন আপনার মনেই না থাকে আপনার ভাইয়ের এই সম্পদ ছিল, এই কথাগুলো যেন আপনার মনে না থাকে। ঠিক এইভাবে তাদের সম্পদ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। ওয়াহাসিনু মিনাল কিযবি ফাল কাযিবু ফিল আখিরাতি মুগায়্যিরুন সূরাতুহু বিসসাওয়াদ। এবং পবিত্র থাকো তোমরা মিনাল কিযবে, মিথ্যা থেকে। কারণ মিথ্যাবাদী ফিল আখিরাতি মুগায়্যিরুন, এই মিথ্যাবাদী আখিরাতের মধ্যে তার চেহারা সুরত অত্যন্ত কালো, অন্ধকার প্রকৃতির কালো হবে। বিসসাওয়াদ, সাওয়াদ অর্থ কালো। মিথ্যাবাদীর চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে বদলায় দিবেন। মিথ্যাবাদী আর জালিম, জুলুম করনেওয়ালা, এদের মধ্যে কোনো তফাৎ নাই, একই ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারাকে পরিবর্তন করে দিবেন। দুনিয়াতে থাকতে যে সমস্ত লোকেরা তাদেরকে দেখলে চিনত, প্রতিবেশী ছিল, বাড়ির লোক ছিল, এমন অবস্থা করে দিবেন তাকে দেখে আর চিনার কোনো নিশানা তার মধ্যে থাকবে না। এত কঠিনভাবে আল্লাহ তাদের চেহারাকে বদলায় দিবেন, অন্ধকার প্রকৃতির কালো করে দিবেন। মিথ্যা প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার হাদিস শরীফের মধ্যে অন্যত্র উল্লেখ হয়েছে এইভাবে যে আল কিযবু উম্মুল মাআসি, দুনিয়াতে যত ধরনের গুনাহ রয়েছে, পাপের কাজ রয়েছে, সমস্ত গুনার মা, সমস্ত পাপ অন্যায় কাজের মা, প্রসবকারী হচ্ছে মিথ্যা কথা। আপনারা জানেন যে মা কমপক্ষে সন্তান থেকে 13 বছরের বড় হয় এরকমের সন্তান হবে না। এটাই প্রকৃতির নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। তাহলে বোঝা গেল গুনাহ যেহেতু সকল, মিথ্যা কথা যেহেতু সকল গুনার মা হয়, তাহলে সমস্ত গুনাহ থেকে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। এই গুনার মধ্যে অনেক প্রকারভেদ আছে। কিছু কিছু গুনাহ আছে এগুলোকে সগীরা গুনাহ বলা হয়। এই সমস্ত গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যখন আপনি ওযু করতে যাবেন, আপনার ওযুর পানির সঙ্গে সঙ্গে এই সগীরা গুনাহসমূহ
আপনার শরীর থেকে ধুইয়া পরিষ্কার হয়ে যাবে, এই গুনাহ আর আপনার মধ্যে থাকবে না। এগুলো থেকে এইভাবে নিষ্কৃতি পাওয়া যায়। সগীরা গুনার চাইতে একটু বড় গুনাহ হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ হলো এরকম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 30টা রোজা ফরজ করেছেন আর আমি রোজা রাখলাম না, রোজাকে ছেড়ে দেওয়া, এগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আর আমি নামাজ পড়লাম না, ছেড়ে দিলাম। আছেন এরকম অনেক মুসলমান লোক, মুমিন লোক নামাজ পড়ে না। এগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। আর এ সমস্ত গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আপনি এই গুনার কাজগুলো থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুমে রোজা পালন করতে হবে, আল্লাহ তাআলার হুকুমে নামাজ আদায় করতে হবে। হজ করা ফরজ হইল, বাইতুল্লাহ শরীফের হজ করতে হবে। যাকাত দেওয়া ফরজ হইল, যাকাত দিতে হবে। আর আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করেছি বিষয়গুলো, যে হাজী সাহেবের আসলে অভাব নাই। বহু লোক কিছু টাকা হইলেই তারা হজ করতে যায়, কিন্তু যাকাত দেওয়ার ব্যাপারে অত্যন্ত কৃপণ মুসলমানগণ। যাকাতের ব্যাপারে কোনো তোয়াক্কা তারা করে না, কোনো পরোয়া করে না। অথচ হজ ফরজ হওয়ার আগে যাকাত দেওয়া ফরজ হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকাত দানকারী দেখি খুব কম, আর হাজী সাহেবদের সংখ্যা কিন্তু আসলে কম না, অনেক বেশি। তাহলে বোঝা গেল তো এই সমস্ত লোকেরা আগের ফরজকে বাদ দিয়ে পরের ফরজের উপরে আমল করছে, হজ করছে। আপনি যদি আল্লাহ তাআলার হুকুমে সম্পদের যাকাত দিতেন, আপনার এই যাকাতে সমাজের কত বড় উপকার হইতো, এই বিষয়ে আপনার আমার কোনো এলেম, কোনো জ্ঞান নাই। যে সমাজে হাজীদের সংখ্যাও বেশি, ভিক্ষুকের সংখ্যাও কম নয়। আর ওই ভিক্ষুক লোকেরাই, গরিব লোকেরা, মিসকিন লোকেরা, গরিব আর মিসকিন দুই জাত কিন্তু এক ধরনের না। গরিব ওই সমস্ত মানুষ, শুধু বাড়িঘর যার আছে, তার উপার্জনের জন্য আর কোনো জায়গা জমি নাই যার মধ্যে সে ফসল আদি করতে পারে, হাল চাষ করতে পারে, এরকম জায়গা জমি নাই, বাড়িঘর আছে। বিভিন্ন কামকাজ করে রুজি রোজগার করতে হয়, বেঁচে থাকার জন্য খাইতে হবেই, খাওয়ার চেষ্টা বিভিন্নভাবে মানুষ করে থাকে। তারা হলো গরিব মানুষ। এই মানুষগুলো যাকাতের হকদার। আপনি যে যাকাত দানকারী, আপনার উপরে যাকাত ফরজ হইল, যাকাতের যে টাকা শতকরা 2.5 টাকা, প্রতি 100 টাকায় 2.5 টাকা দিতে হবে যাকাত। ওই 2.5 টাকা কিন্তু আপনার হক না, এটা গরিবের হক। এখন আপনি ওই গরিবের হক মাইরা খাইতেছেন, বাইতুল্লাহ শরীফ হজ করতে চলে গেলেন, গরিবের হক মাইরা কি হ্যাঁ মক্কা শরীফ হজ করতে গেছে গা। আপনি হজ্জে যাওয়ার অনেক আগে যাকাত ফরজ হয়। কারণ কোন লোক হজ করতে পারে? হজ করতে হবে এমন লোককে যার কোনো ঋণ নাই, যার বাড়িতে খাদ্যের অভাব নাই। মানুষের মৌলিক প্রয়োজন 5টা। কয়টা? 5টা। এই 5টার কোনো অভাব আপনার থাকবে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই তো 5টা হইল। এই 5টার প্রয়োজনের কোনো অভাব আপনার মধ্যে থাকবে না। তখন আপনার উপরে যাকাত ফরজ হবে। যদি আপনার কোনো ঋণ না থাকে এবং বাড়িতে আপনার প্রয়োজন পরিমাণে খাদ্য বাড়িতে মজুদ রয়েছে, এই অবস্থার মধ্যে যাকাত দিতে হবে। কিন্তু যাকাতের ব্যাপারে মানুষ, মুসলমানগণ একেবারেই বেখেয়াল, বেপরোয়া, কোনো খবর রাখে না। এই যাকাতের টাকাগুলো আপনার পকেটে রয়ে গেছে, যারা এই টাকার হকদার তাকে যদি আপনি দিয়ে দিতেন,
জাকাতে টাকা পাবে মিসকিন লোকেরা। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের বাড়ি ঘর পর্যন্ত নাই। আছেন এরকম মানুষ? খাস জমিনের মধ্যে ঘর তুইলা বসবাস করে, কাম কাজ করে মানুষের বাড়িতে, নিজের কোনো জায়গা সম্পত্তি বাড়ি ঘর বলতে নাই, ভিক্ষা করে, রাত্রে রাস্তার কিনারে গাছের নিচে ঘুমায়, শোয়ার জায়গা নাই। ওই লোকগুলোর আপনার কাছে হকদার, তাদেরকে টাকা দিয়ে দিতে হবে। এই জাকাতের টাকা আপনি তাদেরকে দেয়া দিবেন, তারা আপনার হকদার। সমাজের থেকে অশান্তি দূর হয়ে যেত। মানুষ প্রতি শতকরা 90 জন মানুষ যারা চুরি বাটপারি করে, তাদের কথা বলতেছি। চুর বাটপার ধরেন 100 মানুষ আছে, ঠিক আছে? 100 মানুষের মধ্যে 90 জন মানুষই যারা চুরি বাটপারি করে শুধু খাদ্যের জন্যে, কাপড়ের জন্য, বাড়ি ঘরের জন্যে, অন্য কোনো কারণে তারা চুরি বাটপারি করে না। খাদ্যের অভাব, তাই সে চুরি করতে যায়। তাহলে 100-র মধ্যে 10 জনে খাদ্যের জন্য চুরি বাটপারি করলো, কি 90 জনে 10 জন বাকি রইল, তো তারা কি? তাদের সেটা অভ্যাস চুরি বাটপারি করে। আল্লাহর কোরআন যে চুরের হাত কাটার হুকুম করেছেন, ওই 10 জন চুরের জন্য, 90 জনের জন্য নয়। সুবহানাল্লাহ পড়েন। এটা তাদের খাসলত। ওই চুরেরা এই সমাজের মধ্যে যেখানে তারা বসবাস করে, ওই সমাজের সবচেয়ে বড় ধনী ওই 10 জন চুর। তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, আরো টাকা আমার দরকার। তাই শুনেন না, ব্যাংকে চুরি হয়, ব্যাংকের টাকা বিদেশে চুরি করে নিয়ে যায়, কোটি কোটি টাকা এই বড় লোকদের বিছানার নিচে পাওয়া যায়। পাওয়া গেছে কি যায় নাই? এই টাকাগুলো তাদের না, তাদের অভ্যাস। এই চোরদের হাত কেটে দেওয়ার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। খাদ্যের অভাবে যারা চুরি করতে যাবে তার হাত কাটা যাবে না, আগে তার অভাব আগে পূরণ করেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সরকার প্রধান, তার অভ্যাস ছিল রাত্রে তিনি বের হইতেন মানুষের অভাব অভিযোগ জানার জন্য। মরুভূমির মধ্যে তার গোলামকে সাথে নিয়ে দেখতেছেন বহু দূরে গভীর রাতে একটা বাতি জ্বলতেছে। ওই বাতি দেখে তিনি ভাবলেন এখানে অবশ্যই কোনো মানুষ আছে। তিনি ওই বাতিকে লক্ষ্য করে ওইদিকে আস্তে আস্তে যাইতে থাকলেন। যেতে যেতে কাছাকাছি গেলেন, যায় শুনেন কিছু কিছু মানুষে কান্নাকাটি করতেছে, ছোট ছোট মানুষেরা, বাচ্চারা কান্নাকাটি করতেছে। একজন মুরব্বী মানুষ তাদেরকে সান্ত্বনা দিতেছে, এই তো হয়ে গেছে খানা, তোমরা একটু সবুর করো, খানা হয়ে গেছে। মেয়েরা, এই ছেলে মেয়েরা, ছোট ছোট মানুষেরা কাঁদতে কাঁদতে তারা ঘুমায় পড়ছে। ওই মুরব্বী মহিলা যিনি চুলার মধ্যে জাল দিতেছিলেন, তিনিও চুলার আগুন নিভাইয়া দিছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন্দাজ করতে পারলেন না বিষয়টা আসলে কি। চুলার আগুন তো নিভাইয়া দেওয়ার কথা না, বাচ্চাদের জন্য সে পাক করতেছে, রান্না করতেছে, এরা ঘুমায় পড়ছে। রান্না শেষ করে তাদেরকে ঘুম থেকে উঠায় তারপরে কি খাওয়াবেন। কিন্তু অবস্থা হলো তার উল্টা, ছেলে মেয়েরা ঘুমায় পড়লো আর মুরব্বী মহিলা চুলার আগুন নিভাইয়া দিল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, এ বাড়ি থেকে আসো, দরজা খুলো। খুলছে দরজা। এতক্ষণ পর্যন্ত তুমি রান্না করতেছো আমি শুনলাম, বাচ্চারা কান্নাকাটি করতেছে, তাদেরকে সান্ত্বনা দিতেছো, রান্না হয়ে গেছে, খাবে তোমরা। এখন বাচ্চারা ঘুমায় পড়ছে, তুমি চুলার আগুন নেভাই দিলা, রান্নার কোনো খবর নাই। মহিলা বলতেছে, আমরা দেখেন গরিব মানুষ, বাড়িতে খাবার মতো কিছুই নাই, আমি ওই পাতিলের মধ্যে কিছু পাথর ভরে জাল দিতেছিলাম। বাচ্চাদেরকে বুঝাইলাম যে এই যে রান্না হয়ে গেছে, বক বক শব্দ হইতেছে, পাথরের মধ্যে জাল জ্বলতেছে পানির সাথে। এখন বাচ্চারা ঘুমায় পড়ছে, আর পাথর জাল দিয়ে তো কোনো লাভ নাই, এই জন্য আমি আগুন নিভাইয়া দিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা যে এমন দুরবস্থার মধ্যে আছো, দেশের সরকার প্রধানের কাছে তোমরা কথাগুলো বলতে পারো না? তখন এই মহিলা সরকার প্রধানকে গালিগালাজ শুরু করে দিল। অথচ সরকার প্রধান তিনি উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই।
তার সঙ্গেই সরকার প্রধানকে মহিলা কি করতেছে, গালিগালাজ করতেছে। তিনি কিসের সরকার প্রধান হইলেন? তার রাজত্বের মধ্যে কে খাইলো কে খাইলো না এগুলো তিনি দেখবেন না, তিনি রাজত্ব ছেড়ে দিলেই পারেন। এমন লোকের সরকার আমাদের দরকার নাই। খলিফা উমর মহিলাকে বললেন যে মা তুমি সরকার প্রধানকে খামাখাই বকাবাজি করো না, তিনি তো আর মদিনা শরীফ থেকে জানেন না, এখানে যদি তুমি অনাহার। মহিলা উত্তর দিল তিনি যদি মদিনা শরীফ থেকে না জানেন তাহলে তিনি যেন এই সরকারি দায়িত্ব ছেড়ে দেন, এই লোকের সরকার প্রধান হওয়ার কোনো যোগ্যতা নাই। উমর রাদিয়াল্লাহু আনহু মহিলার এই কথা শুনে কিছুই বললেন না, তিনি মদিনা শরীফ চলে গেলেন। ময়দার বস্তা এবং ঘিয়ের বোতল সাথে নিয়ে আবার এই মহিলার বাড়িতে আসলেন। তিনি নিজে হাতে ময়দা তৈরি করলেন, ঘি দিয়ে গুইলা খামির তৈরি করলেন, রুটি তৈরি করলেন। মহিলাকে বললেন জাল দেও, রুটি বানাও। রুটি বানাইতেছে, ছেলে মেয়েদেরকে ডাক দেওয়া তুলো, তারা ঘুম থেকে উঠুক। ঘুম থেকে উঠছে, ছেলে মেয়েদেরকে খাওয়াইছে। খাওয়ানোর পরে উমর রাদিয়াল্লাহু আনহু বসে রয়েছে, যায় না। মহিলা বলতেছে মুরব্বী আপনি এত বড় ভালো মানুষ, আপনি এত বড় উপকার আমার করলেন, তা আপনি কষ্ট দিয়েছি আপনাকে অনেক, আপনি চলে যান। তিনি বলতেছেন যে আমি এদের কান্না শুনছি পেটের খিদায়, এখন খায়া যখন তারা হাসবে তাদের হাসি মুখ দেখা তারপরে আমি যাব। খলিফা উমর বসে আছেন, বসে রয়েছেন। ছেলে মেয়েরা খাওয়া দাওয়া শেষ করছে, পরে শরীরে একটু শক্তি হয়েছে, এই একজন আরেকজনকে ধাক্কা মারছে, খেলা শুরু করে দিয়েছে, হাসতেছে। তিনি রওনা করছেন, চলে যাবেন। যাওয়ার সময় মহিলা বলতেছে যে মুরব্বী আপনা থেকে আমি চিনি না, আল্লাহ খলিফা উমরকে রাজত্ব থেকে সরাইয়া আপনাকে যেন এই দেশের রাজা বানায়, এই দোয়া আমি করি। মহিলা দোয়া করলেন। খলিফা উমর কয় এতক্ষণ তুমি যার জন্য বদদোয়া লানত করছো আমি সেই উমর। এই সরকার প্রধান মন্ত্রী যে সমস্ত লোকগণ সচিব যারা এই রাষ্ট্র চালায় তারাই এই দেশের সম্পদ চুরি করে, ওই চোরদের হাত কাটার হুকুম আল্লাহ তাআলা করেছেন। 100 চোরের মধ্যে 90 জন চোর চুরি করে থাকে পেটের খিদায়, তাদের হাত কাটা যাবে না। বাকি 10 জন চোরে হাত কেটে দিলে দেশ শান্তি হয়ে যেত, দেশের মধ্যে গরিব মানুষ থাকতো না এবং সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারত। মিথ্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এই মিথ্যা সকল গুনার কি মা। এবার নামাজ ছেড়ে দিলেন, নামাজ শুরু করলেন, আপনার এই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তওবা করলে। 3 নম্বর গুনাহ হলো শিরকি গুনাহ, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। কালাল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে। কালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। নাসারারা কয় হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এটা হচ্ছে শিরকি গুনাহ, আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা। এটা 3 নম্বরের বড় গুনাহ। এই গুনার চাইতে আরেকটু বড় গুনাহ হলো কুফরি গুনাহ, আল্লাহ তাআলাকে অস্বীকার করা। 4 নম্বর বড় গুনার মধ্যে 4র্থ নম্বরের গুনাহ কি কাফের হয়ে যাওয়া। 5ম নম্বরের বড় গুনাহ হলো মুরতাদ হয়ে যাওয়া। আপনি মুসলিম আছেন, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে ধাবিত হয়ে গেল, এটার নাম মুরতাদ। এটা হলো 5 নম্বরের বড় গুনাহ। এরপরের যে বড় গুনাহ, ওই গুনাহটা হলো আপনার জিন্দিক হয়ে যাওয়া। কি হওয়া? জিন্দিক হয়ে যাওয়া। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শরীয়তের ভিতরে দল উপদলের সৃষ্টি করে দেওয়া, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রসুল পাক যেদিন এই দেশে ইসলাম কায়েম করেন শুধুমাত্র একটি দল ছিল, ইমাম ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এর ভিতরে আর কোনো দল উপদলের সংখ্যা ছিল না। হুজুর পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মুসলমানদের ভিতর থেকে একদল শিক্ষিত মানুষ যারা কোরআন হাদিসের এলেম রাখে, এই সমস্ত লোকেরা এই শরীয়তের ভিতরে দলাদলির সৃষ্টি করে দিল। যে এই দলাদলির সৃষ্টি করলো ইমাম বা সভাপতি, চেয়ারম্যান যাকে বলা হয়, এই লোকটা হচ্ছে জিন্দিক। 6 নম্বরের বড় গুনাহ জিন্দিক হয়ে যাওয়া, শরীয়তের ভিতরে দলের সৃষ্টি করে দেওয়া। যেমন আমাদের মূল দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআত, এর ভিতরে
উপদলের সৃষ্টি করা হলো সর্বপ্রথম রাওয়াফেজ, যাদেরকে শিয়া বলা হয়। এরপরে আরেকটা দলের সৃষ্টি হয়ে গেল। শিয়া দল যে সৃষ্টি করেছে ওই দলীয় প্রধানের নাম হচ্ছে জিন্দিক। শরীয়তের ভিতরে দলের সৃষ্টি করে দেওয়া। এরপরে সাইয়েদনা ইমাম মাওলা আলী আলাইহিস সালামের যুগে আরেক দলের সৃষ্টি হলো, এদেরকে বলা হয় খারেজি। ওই খারেজি দলের যিনি ইমাম ওই লোকটা জিন্দিক। জিন্দিকের কোনো তওবা নাই, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, জিন্দিকের তওবা। সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা যেই লোকেরা করেছিল তারা জিন্দিক। এর পূর্বে সাইয়েদনা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরিকল্পনা যেই লোকেরা তৈরি করে দিয়েছিল এরা হচ্ছে জিন্দিক। জিন্দিকের কোনো তওবা নাই, এদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 6 নম্বরের বড় গুনাহ। এর চাইতে বড় গুনাহ হলো কি? মিথ্যা কথা বলা। আল কিযবু উম্মুল মাআসি। বলেন নাই আমার হুজুর পাক কি? আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা কথা সকল গুনার মা। কাজেই 7ম নাম্বারের বড় গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। ওই মিথ্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এই মিথ্যাবাদীর চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে অন্ধকার প্রকৃতির কালো করে দিবেন কিয়ামতের ময়দানে। ওয়াজারু আন নাকাইস, এবং করা থেকে এই হিসাব নিকাশের মধ্যে এদিক সেদিক করতে পারবে না। হিসাব যখন যা করা হবে ঠিক সঙ্গে সঙ্গে সেই সঠিক হিসাব আপনাকে করতে হবে। ওয়াল মিকিয়াল ওয়া নাজসিল মিজান, ওজনে দেওয়ার সময় ঠিক দিবে, নেওয়ার সময় আবার ঠিক গ্রহণ করবে। আপনি দেওয়ার সময় কম দিবেন, নেওয়ার সময় বেশি নেবেন, এগুলো চলবে না। মিজানকে মিজান বলা হয় দাঁড়িপাল্লাকে, বাটখারা দাঁড়িপাল্লা, যেটাকে বর্তমানে কি বলা হয়? স্কেল না? স্কেল দিয়ে বাজারে বস্তু সামগ্রী ওজন করা হয়। স্কেলের মধ্যে কোনো প্রকারের কম বেশি করা যাবে না। এর থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। ওয়াতাবিরুনা বিমাম মাজা মিনাল আবাই ওয়াল আজদাদ, এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কাদের থেকে? বাপ এবং দাদা, তাদের মধ্যে যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের থেকে শিক্ষা নিতে হবে। কিভাবে? আজকে আমার যখন যা প্রয়োজন, পকেটে টাকা আছে, বাজার থেকে নিয়ে আসতে পারি, শক্তি আছে, ধমক দিলে আরেক লোক আমার প্রয়োজন পূরণ করে দিয়ে যায় শক্তির বলে, জুলুমের মাধ্যমে। আর যদি জুলুম করে না হয়, টাকা থাকলে সব কিছু আমরা কিনতে পারি। আমার বাবা আজকে বরবি বাজার থেকে কোনো জিনিস কিনে আনতে পারবেন? ক্ষমতা আমার বাবার আছে? এই সম্পত্তি তো আমার বাবার ছিল, পরে আমি মালিক হইলাম। আচ্ছা, আমার বাবা মালিক হলেন আমার দাদার সম্পত্তির মধ্যে। আমার দাদাকে বরবির বাজারে আমি যাইতে দেখছি, তাহলে তিনি আজকে যেতে পারবেন তো? কি কর? কেন? বরবির বাজার পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার দাদার নাই, আমার বাবারও নাই। এমন সময় আসতেছে এই ক্ষমতা আপনার আমারও থাকবে না। ওই বাপ দাদাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভালো কাজ আপনি যা করবেন সময় থাকতে করে ফেলতে হবে, এবং মন্দ কাজ থেকে আপনি সময় থাকতে নিজেকে রক্ষা করতে হবে। যে লোকেরা মনে করেন বয়স 90 বছর হয়ে গেল গা, এর পূর্ব পর্যন্ত ওই বেশ্যাখানার মধ্যে লুচ্ছামি করে সময় সে কাটাইয়া দিছে, এখন যখন 90 বয়স হইল সে বলতেছে আমি ভালো হয়ে গেছি, আর এগুলো করি না। কিন্তু তার যে বেশ্যাখানায় যাওয়ার ক্ষমতা নাই এটা সে কয় না। ওইখানে যাওয়ার ক্ষমতা কি তার আছে? এটা সে বলে না, কয় আমি ভালো হয়ে গেছি। এরকম ভালো মানুষ যারা, তাদের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। সময় থাকতে ভালো হইতে হবে, শরীরে শক্তি থাকতে নামাজের অভ্যাস করতে হবে, আপনার শরীর সবল থাকতে আপনি রোজার অভ্যাস করতে হবে, পকেটে টাকা থাকতে আপনি দান করতে হবে আল্লাহর রাস্তায়। আপনি যখন টাকা আপনার পকেটে থাকবে না, আপনি তো যাকাতের টাকার অধিকারী হয়ে যাবেন, তাহলে আপনি দান করবেন কোথা থেকে? কাজেই বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালের মর্যাদা দান করো। পকেটে টাকা থাকতে, যখন টাকা থাকবে না ওই সময়ের মর্যাদাকে তুমি রক্ষা করো যখন পকেটে টাকা আছে। বিছনায় শুয়ে পড়ার পর, বিছনায় শোয়ার আগের সময়ের কথা খেয়াল করো। শোয়ার আগ পর্যন্ত আপনাকে ভালো কাজ সমূহ করে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সর্বপ্রথম আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রতি খালেস ঈমান গ্রহণ করে নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, আল্লাহর যাবতীয় হুকুম আহকাম তামিল করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম।